নজর রাখবো হাওড়ার দিকে। স্কুলে দুষ্টুমির জন্য এক ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ স্কুল পরিচালন সমিতির সম্পাদকের বিরুদ্ধে। মুখে, চোয়ালে এবং শিরদাঁড়ায় চোট পেয়েছে ওই ছাত্র, এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যেই হাওড়া থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। সেই ছাত্রের পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। স্কুলে দুষ্টুমির জন্য এক ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ স্কুল পরিচালন সমিতির সম্পাদকের বিরুদ্ধে। মুখে, চোয়ালে এবং শিরদাঁড়ায় চোট পেয়েছে ওই ছাত্র, এমনটাই জানা যাচ্ছে। এবং ইতিমধ্যেই এই ঘটনার প্রেক্ষিতে অভিযোগ দায়ের করা হয়েছে তার পরিবারের পক্ষ থেকে। হাওড়া থানায় সেই অভিযোগ দায়ের করেছে ছাত্রের পরিবার। স্কুল পরিচালন সমিতির সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পরিবার। স্কুলে দুষ্টুমির জন্য বড় শাস্তি। স্কুলে দুষ্টুমির জন্য এক ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ স্কুল পরিচালন সমিতির সম্পাদকের বিরুদ্ধে। মুখে এবং চোয়ালে ও শিরদাঁড়ায় চোট পেয়েছে ওই ছাত্র। কথা বলবো, প্রতিনিধি জগন্নাথ সামন্ত রয়েছেন ফোন লাইনে। জগন্নাথ, কি জানা যাচ্ছে, ঠিক কি অভিযোগ করা হচ্ছে ওই ছাত্রের পরিবারের পক্ষ থেকে? দেখো, পরিবারের কাছে খবর আসে তার ছেলে দুষ্টুমি করছে এবং দুষ্টুমির জন্য পরিবারের লোকজনকে স্কুলে ডাকা হয়েছে। তবে ডাকার পরে স্কুলের যখন যায় পরিবারের লোকজন, ছাত্রর নাম হচ্ছে মোহাম্মদ আলী রাজা, 14 বছর বয়স। যখন তাকে ডাকা হয় তখন পরিবারের লোকজন যখন স্কুলে আসে দেখে তার ছেলে চোয়ালে এবং বিভিন্ন জায়গায় পিঠে তার আহত ছিল এবং স্কুলের বাকি যারা রয়েছে তারা তাকে সুস্থতা করছে। তিনি অবাক হয়ে যায়। সামান্য দুষ্টুমি করার জন্য স্কুলের গার্জেনকে ডেকে পাঠাতে পারত, ডেকে পাঠানোর আগেই তাকে বেধড়ক মারধর করা হয়েছে। তিনি এই মুহূর্তে হাওড়া হাসপাতালে শিশুটি ভর্তি আছে। তবে এই নিয়ে প্রশ্ন উঠছে যে বারবার যে একটি ঘটনা শুধু না, যে এই ঘটনাটা ঘটিয়েছে অর্থাৎ মোহাম্মদ শাহজাহান, এই ঘটনার পেছনে যে জড়িত আছে তার বিরুদ্ধে একাধিক যে অভিযোগ আছে। মোহাম্মদ শাহজাদা সেলিম, সে স্কুলের পরিচালনা সম্পাদক এবং তার বিরুদ্ধে ওখানে স্কুলের বিভিন্ন নিয়ম বহির্ভূত কাজ করা, স্কুলের মধ্যে বিয়ে বাড়ি আয়োজন করা, বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত। তবে তোমাকে বলে রাখতে পারি, ইতিমধ্যে হাওড়া থানায় পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করে হাওড়া থানায় আনা হয়েছে। বারবার অভিযোগ তোলা হচ্ছে এই পরিবারের বিরুদ্ধে। পরিবার বারবার জানিয়েছিল তার আরও দুটো ছেলে ওই স্কুলে পড়ে এবং 3টি ছেলেই একই স্কুলে পড়ে। তারা পরিবার আতঙ্কিত। এইভাবে মারধর করা একটা ছোট শিশুকে বোঝানো হওয়ার দরকার ছিল, পরিবারকে ডাকা উচিত ছিল। যেভাবে মারধর করেছে, খুব গুরুতর অসুস্থ, হসপিটালে ভর্তি। এই মুহূর্তে তুমি জানো, গ্রেপ্তার করে তার জিজ্ঞাসাবাদ এবং ব্যবস্থা নেওয়া হবে। পরিবারের দাবি রীতিমতো তাকে সাসপেন্ড করে বার করে দেওয়া স্কুল থেকে, নাহলে এরকম ঘটনা থামবে না। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত।